বেশি বিক্রি হবে তার ফিকিরে সে আছে। সবাই নিজ নিজ চিন্তাতে কামাই করতে আছে, কর্মফল করতে আছে যে আমার ইনকাম বেশি হোক, আমি জানি ইনকাম সব বাড়াতে পারি, আর আমার লাইফ জানে ভালো হয়, আর আমি যেন সুখী হতে পারি। সব মানুষই সুখ চায়, আর সুখের জন্য মানুষ হালাল থেকে হারাম পর্যায়ে নেমে যায়। সুখের জন্য মানুষ হালাল থেকে হারাম কামাইও করে, করে না করে না? কিসের লেগে? সুখের লেগে। সুদে টাকা দিলে এটা হারাম সব মানুষই জানে, জানে না? জানে না? জানে। কথা ভালো করে শুনেন, বেশি সময় পাইনি, একটু সময় পেয়েছি। সুদে টাকা দিলে, সুদ খাওয়াটা হালাল না হারাম? হারাম। তাহলে লোকটা লাখ 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 টাকার মালিক, আর সুদে যারা টাকা দেয় ওরা ঢের টাকার মালিক না কম টাকার? গরিব মানুষ সুদে বেশি টাকা দেয় না ঢের টাকাওয়ালা? ঢের টাকাওয়ালা। কেন? ওর টাকা বেশি আছে তাই বাড়তে সুদে দিচ্ছে। তো সুদে জানছে যে সুদের টাকাটা এত বড় গুনাহ যে জেনার চাইতে বড় গুনাহ, কিনা? 70 জেনার এক গুনাহ। তাহলে তারপরে ও সুদে টাকা লাগাই কেন? আমার দৌলত বাড়বে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমি সুখী হব, আমার লাইফ সেটেল হবে, আমি আনন্দের জীবন পাবো। এই জন্য মানুষ হালাল থেকে হারাম কামাইতে নেমে যায়। জায়েজ না জায়েজ কুছো না দেখলা, अरे हलाल हराम तनिको न बुझला, अरे जायज न जायज कुछो न देखला, हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई ए तो हर कमावल दौलत संघुआ तो हर न जाई, ए तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई, खाली हाथ आइला बाबू, अरे खाली हाथे आइला भैया, होखबा खाली विदाई, सोना जैसन देहिया तोहर माटी में मिल जाई, सोना जैसन देहिया बाबू माटी में मिल जाई। सबाई जाने खाली हाथे एसेছি, खाली हाथे जाबो, आनते किछु पारिनी, निये जेते किछु पारबो ना। তারপরও মানুষ হারাম কামাই করে, কর্ম করে, ওরে টাকা ইনকাম করে কিসের জন্য? সুখের জন্য। জীবনে সুখ পাবো, শান্তি পাবো, জীবনে সুখী হব, কিন্তু সবাই সুখী হতে পারে? পারে না। আল্লাহ বলছেন কি করলে সুখী হবি? কয়েকটা উসুল পদ্ধতি আল্লাহ দেখিয়ে দিলেন। সবই বলা যাবে না, দু চারটে আপনাকে একটু শর্ট টাইমের মধ্যে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, আমার কথা নয়, খালি সুখ টাকা থাকলে মানুষের সুখ হয় না ভাই। একটা এটাও জিনিস জেনে নিয়েন যে খালি পকেটে টাকা থাকলে যে সুখ আছে সেটা কথা নয়। একটা লোকের কাছে করোড় টাকা আছে, আর করোড় টাকার বিনিময়ে বড় লোকের বেটা বাপের টাকার গরমে কাকে মেরে দিয়ে চলে আসছে, একটা কেস ওখানে চলছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়ে কাউকে মেরে চলে এসছে, ও থানাতে রাখা আছে। একটা টাকার গরম দেখে পুরনে টাউনে জমি কিনে নিয়েছে, কেস চলছে। ওই লোকটা সুখে, টাকার দেখতে সুখে আছে, কিন্তু ভিতর থেকে ও আন্তরিক সুখী নাই। কেনে? রাতের বেলাতেই শান্তির ঘুম ঘুমাইতে পারে না। এদিকে কোর্ট ঘুরছে, নিন আসে না, চিন্তা পড়ছে, গাড়ি এখানটা যে থানাতে গেল, কয়দিন যে থাকবে, কখন ছড়বে, কি যে করবো, এ কোর্ট দিচ্ছে। এদিকে জমির ভেজালটা 10-12 বছর হয়ে গেল, মিটেও না, কি যে হবে, এত টাকার জমি। এই করতে করতে ওর রাত কেটেছে, ওর সুখ নেই। টাকা থাকলে খালি সুখী হওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন তুমি শান্তির জীবন যদি চাও তাহলে কি করো? 1 নাম্বার পয়েন্ট নোট করেন। আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালেহান, মান আমিলা, যে ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল। ভালো করে শুনেন, আল্লাহ বলছেন মান আমিলা সালেহান, যে ব্যক্তি নেক আমল করলো, মিন যাকারিন আও উনসা, আমল করনে वाला পুরুষ হোক বা মহিলা, নর হোক বা নারী। কেন? পুরুষেরাও আমল করে, মহিলারাও আমল করে, করে না? করে না। পুরুষও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, পুরুষের
পুরুষেরাও দান দেয়, স্ত্রীরাও দান দেয়, পুরুষেরাও নেকির কাজ করে, স্ত্রীরাও নেকির কাজ করে। আল্লাহ বলছেন মান আমেলা সালেহান, যে ব্যক্তি নেক আমল করলো, ওই নেক আমল করনে ওয়ালা পুরুষ হোক বা মহিলা, ওয়া হুয়া মুমিনুন, আর ওই ব্যক্তি হলো মুমিন। এখানে একটা ফের কথা আছে, ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন আমল করনে ওয়ালা ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, যদি মুমিন হয়, আল্লাহ কি বলছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখী করে দিব। কি বললেন? মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন যে মহিলা বা পুরুষ নেক আমল করবে আর সে ব্যক্তি হলো মুমিন, আমি আল্লাহ তার হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তার নেক আমলের বদলা আমি আল্লাহ পরবর্তী একটা জীবন যে তাকে দিব, জান্নাত দুনিয়া আখিরাতের জীবন, এই নেক আমলের বদলা আমি আল্লাহ তাকে একটা ভালো ঠিকানা জান্নাতে দান করব। নেক আমল করনে वाला কে আল্লাহ বলছেন দুনিয়া তো সুখের জীবন দিব আর আখিরাত তো সুখের জীবন দিব। তাহলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে, ঈমান তো নিয়েছি, আল্লাহ বলছে ওয়া হুয়া মুমিনুন, ওরা ঈমান ওয়ালা। তো এখানে সবাই আল্লাহর উপরে ঈমান আনছে কি আনিনি? আল্লাহকে সবাই মানি, আল্লাহর উপরে এক বলে মেনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই জিনিস কোটা যদি সবাইকে জিজ্ঞাসা করি, সবাই বলবেন হাতে আমি আছি। আল্লাহকে মানেন না মানেন না? মানেন। রাসূলকে মানেন না মানেন না? মানেন। কোরআনকে মানেন না মানেন না? মানেন। তাহলে ফেরেশতাকে মানেন না মানেন না? মানেন। আখিরাতের উপরে বিশ্বাস আছে না নাই? আছে। তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করেন না করেন না? করেন। जोन लिखल बाकी से मत मान, जोन लिखल बाकी से मत मान, उहे होखे वाला बा, जोन लिखल बाकी से मत मान, उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बा किस्मत में। सब कोटार उपरे विश्वास आछे। आल्लाह राब्बुल आलामीन बोलेन जे ईमान आनार परे जारा नेक आमल करबे, ताहले ईमान तो सबाई এনেছি, तारपरो सुखी केन नाई, केन शांतिर जीवन जीते पारी ना, केन आनंदेर जीवन हलो ना? तार माने हलो ईमान এনেছি किन्तु आमाल सले करते पारिनी, नेक आमल नहीं। अच्छा বাড়িতে কয়টা নামাজি আছে আপনার? কয়টা? এটা তো নুনু, এটা মোটে 25 বছরের হলো, এটা হলো নুনু, আর 15 বছরটা হলো গুধু, আর 18 বছরের বেটিটা হলো গুধি, আর এটা হলো গুধির মা, 42 বছরের গুধির মা। নামাজি আছে বাড়িতে? ওই বুড়া দাদা হাত পা কাঁপে, উঠবে না তো যাবে না নামাজে, উঠবে না তোরা যাবি না নামাজে, বুড়োটা গেল তো বুড়া চলে গেছে, হয়ে গেছে, সবারই সোজ আমল আছে, ঈমান এনেছি, আমল নেই।
ঈমান সবাই সবার ভিতরে আছে, আল্লাহকে সবাই মানেন, কিন্তু নেক আমল কতখানি আছে নিজে নিজে চিন্তা করেন, এই কারণে সুখী নাই। আল্লাহ তাআলার কোরআন মিথ্যা নয়, কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবন তোকে সুখ দিব, আখিরাতের জীবন তোকে সত্তর সুখময় করে দিব। আর যদি আমার কথা না মানিস, আল্লাহ কি বললেন এবার এখানে বলছেন যদি মানিস তো আমি তোর কি করব, দুনিয়ার জীবন সুখী করব, আখিরাতে সুখ করব। আর যারা মানবে না আমার কথা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়লে না। আল্লাহ বলেছেন রোজা করো, রোজা করলে না। আল্লাহ বলেছেন নেক কর্ম করো, করলে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমার কথা থেকে মুখ ফিরাবে, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকিরকে জিকির মানে হলো আল্লাহর ফরমানকে, আল্লাহর কোরআনকে থেকে যারা মুখ ফিরালো। আর আল্লাহর কোরআনে কি লেখা আছে? আল্লাহর কোরআনে তো শুধু উপদেশ আপনাকে দিয়েছে ভালো এবং মন্দর, যে এটা ভালো এটা করো, এটা মন্দ এটা করো না। আল্লাহর কোরআন থেকে प्रमुख साहब के तरफ से 3100 रुपया, मोहम्मद इरफान प्रमुख के तरफ से 3100 रुपया का तावन आया है। हम अल्लाह से दुआ करते हैं अल्लाह उनके वो जज़ाए खैर से नवाजे, और जिस मकसद से दिए अल्लाह उनको अपने मकसद में कामयाबी अता करे, आमीन अल्लाहुम्मा आमीन। আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরাবে, আল্লাহর কোরআন যেটা সেটাই হলো আল্লাহর কালাম, যেটা আল্লাহর কোরআন সেটাই হলো আল্লাহর কথা, সেটাই হলো আল্লাহর ফরমান। আল্লাহর ফরমান থেকে যারা মুখ ফেরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা। আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দিব। আল্লাহ কি বললেন? যারা আমার কথা মানবে না, যারা নেক আমল করবে না। কথা বুঝতে পারছেন তো? নেক আমল করাটা কি? আল্লাহ যেটা কোরআনে বলেছে। ঠিক है निकलिए, ठीक ठीक निकलिए, ठीक ठीक वालेकुम सलाम व रहमतुल्लाह। আল্লাহ কি বললেন? কথাটা একটু ভালো করে বেরেন সাফ করে কথাটা বুঝেন। নেক আমল করবি, দুনিয়ার জীবন সুখে করে দিব, আখিরাতের জীবন তোর সফল করে দিব। আমার কথা মানবি না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা। আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দিব, দুঃখের জীবন করে দিব। তোর দুনিয়াতে সুখ পাবি না, শান্তি পাবি না, নামাজ পড়বি না, আমার কথা মানবি না, রোজা করবি না, আমার কথা মানবি না, হারাম ছাড়বি না, আমার কথা মানবি না, সব আমার কথা থেকে মুখ ফিরাবি, দুনিয়াতে অশান্তি আর অশান্তি পাবি। আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে দুনিয়া তো কষ্টের জীবন দিব, আর আখিরাতে তোমাকে আমি আল্লাহ অন্ধ করে দাঁড় করব। এখানে দুটা কথা আল্লাহ বললেন কি? আমার যদি আমল করিস, আমার কথা মানিস, দুনিয়াতে জীবন সুখের করে দেব, আখিরাতের জীবন সুখী করে দেব। না মানবি, ওয়ামান আরাদা আন যিকরি, আমার কথা থেকে মুখ ফিরাবি, মানবি না, ফাইন্না লাহু মাইসাতান যানকা, দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দেব, দুনিয়া থেকে কষ্টই পাবি তুই। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন যখন তোকে উঠাবো,
অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন যখন দাঁড় হবি উঠবি, চোখের জ্যোতি থাকবে না, অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। কি বলবে লোকটা? আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে যখন দাঁড় করব, তখন লোকটা বলবে লেমা হাসারাতানি আমা, আল্লাহ আজ আমার এই অবস্থা কেন হয়ে গেল, আমি অন্ধ কেন হয়ে গেলাম, আমার চোখের জ্যোতি কোথায় চলে গেল। আল্লাহ আমার যে দুনিয়াতে সুন্দর সুন্দর দুটি চোখ ছিল, কিতনা সুনার সুনার हमके দুগো আঁখিয়া তো দেহলা, दुनिया देखे खादरिए में जो तो जगौला, कितना सुनर सुनर हमके दुगो आँखिया तू देहला, दुनिया देखे खादरिए में जो तो जगौला, हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करे हम शुक्र तोहार, सुन ले या रजिया हमार, हे परवरदिगार तू रब हो हमार, हम भक्त हैं तोहार, सुन ले या रजिया हमार, हे परवरदिगार। अल्लाह का अर्जी লাগিয়ে বলবে লেমা হাসারাতানি আমা, আল্লাহ আমার এই অবস্থা কেন হলো, আমি কানা কেন হয়ে গেলাম, আমার চোখের জ্যোতি কোথায় গেল। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়াতে সব দেখছিলাম। ওয়াকাদ কুনতু বাসীরা, ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমার দুনিয়াতে দুটো চোখ ছিল, আমি সব দেখেছিলাম, কিন্তু আজ চোখের জ্যোতিটা কোথায় হারিয়ে গেল। আল্লাহ বলবেন ও বান্দা, ওয়াকাদ বলছা ওয়াকাদ কুনতু বাসীরা, কালা বলবে আতাত কালেমা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন